Hello, dear friends. Welcome to Walk with HMS. আমাদের আজকের টপিক দশম শ্রেণীর সি ফিভার কম্পোস্ট বাই জন মেসফিল্ড। জন মেসফিল্ডের সি ফিভার কবিতাটির মূল ভাব সমুদ্রের প্রতি বক্তার গভীর সংযোগকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। কবিতাটি রোমাঞ্চ ও স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রকাশ করে এবং সমুদ্রকে প্রকৃতির এক শক্তিশালী ও অপ্রতিরোধ্য শক্তি হিসেবে চিত্রিত করে। একটি তারার দ্বারা পরিচালিত সুউচ্চ জাহাজে পাল তোলা, বাতাসের গান অনুভব করা এবং পালের কম্পন প্রত্যক্ষ করার যে চিত্রকল্পগুলি কবি ব্যবহার করেছেন, প্রকৃত অর্থে কবি সেগুলির মধ্য দিয়ে দৈনন্দিন জীবন থেকে মুক্তির উপায় খুঁজেছেন। কবিতাটির লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। ফার্স্ট স্ট্যাঞ্জা, প্রথম স্তবক। আই মাস্ট গো ডাউন টু দ্য সিচ এগেইন, আমি আবারও যাব সমুদ্রে। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, নির্জন সমুদ্রের বুকে, অনন্ত মহাকাশের নিচে, অনন্ত আকাশের নিচে, নির্জন সমুদ্রের বুকে। অ্যান্ড অল আই আস্ক, এবং আমার এই ভ্রমণের জন্য যা আমার প্রয়োজন, ইজ আ টল শিপ, সেটি একটি সুউচ্চ জাহাজ। অ্যান্ড আ স্টার, একটি নক্ষত্র। টু স্টিয়ার হার বাই, সেই জাহাজকে পথ নির্দেশ করার জন্য একটি নক্ষত্র এর প্রয়োজন। অ্যান্ড দ্য হুইলস কিক, এবং চাকার লম্ফন। অ্যান্ড দ্য উইন্ডস সং, বাতাসের গান। অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং, আর সাদা পালের কম্পন। যেটা প্রয়োজন এর সাথে সেটা হচ্ছে চাকার দ্রুত গতিতে লম্ফন, বাতাসের গান এবং জাহাজের সাদা পালের কম্পন, যেগুলোর উপর ভরসা করে আমি এক সুউচ্চ জাহাজে আবারও পাড়ি দেব সেই ক্ষমাহীন, সেই অনন্ত সাগরের বুকে, সমুদ্রের বুকে। অ্যান্ড আ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, আর এমন সময়ে চাই ধূসর কুয়াশা সমুদ্রের বুকে, সমুদ্রের উপরিভাগে। অ্যান্ড আ গ্রে ডন ব্রেকিং, আর সময়টা হবে এক ধূসর প্রত্যুষ, ধূসর ভোরবেলা, দিনের শুরু। সেকেন্ড স্ট্যাঞ্জা, দ্বিতীয় স্তবক। আই মাস্ট গো ডাউন টু দ্য সিচ এগেন, আমি আবারও যাব সমুদ্রে। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, ওই ধাবমান ঢেউগুলির ডাকে, ছুটন্ত ঢেউয়ের ডাকে। ইজ আ ওয়াইল্ড কল, যে ডাক উন্মাদনাময়। অ্যান্ড আ ক্লিয়ার কল, যে ডাক স্বচ্ছ স্পষ্ট। দ্যাট মে নট বি ডিনাইড, যে ডাক কখনোই অবজ্ঞা করে থাকা যায় না। অ্যান্ড অল আই আস্ক, আর আমার এই ভ্রমণের জন্য যা আমার প্রয়োজন, ইজ আ উইন্ডি ডে, সেটা একটা বায়বীয় দিন, এক বাতাসপূর্ণ দিন। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, যেখানে মেঘমুক্ত মেঘগুলো সাদা মেঘগুলো উড়ে বেড়াবে। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, এবং জাহাজের ধাক্কায় সমুদ্রের জলরাশি ছিটিয়ে পড়বে চারিদিক। অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, উত্থিত হবে ফেনা, প্রবাহিত হবে ফেনা, গর্জে উঠবে সমুদ্রের ফেনা। অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, আর শোনা যাবে গাংচিলের চিৎকার। থার্ড স্ট্যাঞ্জা, তৃতীয় স্তবক। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবারও যাব সমুদ্রে। টু দ্য ভ্যাগ্র্যান্ড জিপসি লাইফ, সেই ভবঘুরে যাযাবর জীবনে, সেই দিশাহীন জীবনে, সেই পিছু টানহীন জীবনে আমি আবারও ফিরে যেতে চাই। টু দ্য গার্লস ওয়ে, ওই গাংচিলের পথ ধরে। অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, সেই তিমির পথ ধরে। হোয়ার দ্য উইন্ডস লাইক আ ওয়েটেড নাইফ, যেখানে বাতাস একটা ধারালো ছুরির মতো গায়ে এসে বিঁধে। অ্যান্ড অল আই আস্ক, আর আমার এই ভ্রমণের জন্য যেটা আমার প্রয়োজন, ইজ এ মেরি ইয়ার্ন, সেটা হচ্ছে একটা আনন্দমুখর গল্প। ফ্রম এ লাফিং ফেলো রভার, একটা হাস্যরত
এক সর্বদা হাসি খুশি এক সঙ্গী নাবিকের কাছ থেকে আমি একটা আনন্দমুখর গল্পই তো চাই। অ্যান্ড কোয়াইট স্লিপ, আর একটা শান্ত নির্বিঘ্নে ঘুম চাই। অ্যান্ড আ সুইট ড্রিম, চাই একটা মিষ্টি স্বপ্ন। হুইন দ্য লং ট্রিক্স ওভার, যখন আমার এই লম্বা যাত্রা, আমার এই দীর্ঘ ভ্রমণ শেষ হয়ে যাবে, তখন একটা নিরাবিল ঘুম, একটা মিষ্টি স্বপ্ন, এটুকুই তো চাই। ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিও এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা পাবো ওয়ার্ড নোটস, ফিগার অফ স্পিচ এবং কিছু এক্সট্রা কোয়েশ্চেন্সের ডিটেল। তার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, Please subscribe my channel, Press the like, share or notification button, comment and press and the thanks for notification watching. bell.